তাইফে আমার দুধ ভাই রয়েছে, আমার দুধ ভাই ভালো করে আমাকে জানে, আমাকে চিনে। কারণ হালিমা সাদিয়ার বাড়িতে যখন ছিলাম তখন আমি শিশু বয়সে একটা স্তন পান করলে আরেকটা স্তনের মধ্যে কোনো সময় মুখ লাগাইতাম না। সুবহানাল্লাহ বলি। একটা স্তন পান করলে আরেক স্তনে মুখ লাগাইতেন না, যে আমার ভাই পান করবে। অতএব আমার ওই ভাই তো আমার সব কিছু জানে, সিনার সাপ থেকে শুরু করে সব কিছুই জানে। আল্লাহর হাবিব তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পরে তায়েফের লোকজন যখন এই কালিমার দাওয়াত চলল, আল্লাহর হাবিব যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সফলতা অর্জন করবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। আবার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর আসছে। যে দিক থেকে পাথর আসে যায়েদ ইবনে হারেসা তার শরীরটা ধরে দেয়। কিছুক্ষণের মধ্যেই যায়েদ ইবনে হারেসা পড়ে গেল। আল্লাহর হাবিবের উপরে আর কোনো বাধা নাই, আল্লাহর হাবিবের উপরে সবগুলি পাথর আসছে। পাথরের আঘাত লাগতে লাগতে সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব জ্ঞান হারায়া পড়ে গেলেন জমিনের মধ্যে। তায়েফের জমিনের মধ্যে আল্লাহর হাবিব পড়ে গেলেন। এবার তায়েফের লোকজন মনে করলো নবীজি মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মদ আমিন মরে গেছে। ওরা যখন যাওয়া শুরু করলো, আল্লাহর হাবিবের হুঁশ আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, কি আছো, আমাকে এক গ্লাস পানি দাও। জলতা হুয়া সাম্মাহু পরওয়ানে মুহাম্মদ কে, জলতি है सीने में अरमान मोहम्मद के, बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि। मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियाने किराम, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। শুকর একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা বনী ইসরাঈল থেকে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্বনবীর একটা ভ্রমণের কথা আলোচনা করেছেন। এমন ভ্রমণ, এমন সফর যা পৃথিবীর ইতিহাসে আগেও হয়নি, পরেও হবে না। এমন একটা সফর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সংগঠিত হয়েছিল এই রজব মাসের 27 তারিখে। অতএব এই মাসে আল্লাহর হাবিব মেরাজের সফর করেছেন। মেরাজের সফর করার কারণটা কি? ঘটনা আপনারা সবাই জানেন, এজন্য ঘটনা বলার সময় নেই এবং বলা মাকসুদও নয়। আর যদি সুযোগ পাওয়া যায় আগামী জুম্মায় সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আজকে আলোচনা করব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে আগেও হয়নি, পরেও হবে না। এই ভ্রমণ, এই মর্যাদা সম্পন্ন সফর আল্লাহ পাক আমাদের নবীকে কেন করিয়েছেন, এটা বুঝতে হলে এর আগে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে। আমরা সারা বছর কাজ করতে করতে
যখন শরীরের মধ্যে একটু এনার্জি কমে যায়, দুর্বলতা আসে, ক্লান্তি আসে, বা কাজ করতে করতে মনটা খারাপ হয়ে যায়, আর কোলাইতে পারতেছি না, তখন আমরা কি করি? বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার চলো ঘুরে আসি, কুয়াকাটা বা বিভিন্ন দর্শনীয় জায়গার মধ্যে মানুষেরা যায়। কেন যায়? ওখানে গেলে একটু ঘোরাঘুরি করলে মানুষের মনে প্রফুল্লতা আসে, শান্তি আসে। তো মানুষ শখের বশত সফর করে মনের মধ্যে যেন শান্তি আসে। দেখবেন দীর্ঘদিন পর্যন্ত কাজ করছেন, ঈদের ছুটিটা যখন আসে খুব ভালো লাগে, কয়েকটা দিন বাড়িতে যায় একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো হবে। ঢাকায় যারা থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন, ফ্যামিলি সহ অনেকেই ঈদের সময় গ্রামের বাড়িতে চলে যান। এর অর্থ এই নয় যে গ্রামের শান্তি বেশি, বরং গ্রামের ঘর আরো দুর্বল, কাঁচা ঘর। এরপরেও কেন যায়? মনের প্রশান্তির কারণে। একটু ঘুরে গেলে দেখবো, আত্মীয় স্বজনদের দেখবো। তো মানুষের ক্লান্তি দূর করার জন্যই মানুষ ভ্রমণ করে থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একমাত্র এই ঐতিহাসিক সফর কেন করিয়েছেন? আল্লাহর হাবিবের মনের মধ্যে শান্তি দেওয়ার জন্য, প্রফুল্লতা দান করার জন্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিবের মনে প্রফুল্লতা দিবেন কেন? তাহলে আমাদের বুঝতে হবে মেরাজটা কোন সময় হয়েছে। মেরাজটা তো এমন এক সময় হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে নবুয়াত পেয়েছেন। নবুয়াত পাওয়ার আগে সব লোকেরা আমাদের নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। সবাই বলতো চরম সত্যবাদী, তার মতো সত্যবাদী আর হয় না। যখনই আল্লাহর পক্ষ থেকে নবুয়াত আসলো, নবীজি নবুয়াতের মূল কালিমার দাওয়াত দিলেন, তখনই মক্কার নেতৃস্থানীয় লোক সবাই উল্টে গেল। কেন উল্টে গেল? যে নবীজির কথা যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের নেতৃত্ব, কর্তৃত্ব ওই চরিত্রহীনদের হাতে, আর রাজনীতি থাকবে না, কর্তৃত্ব থাকবে না। অতএব নবীর কথা মানা যাবে না, মুহাম্মদ আমিনের কথা মানা যাবে না। অথচ এতদিন পর্যন্ত আল আমিন বলেছে, 40 বছর পর্যন্ত। একটা লোক 40 বছর পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, 40 বছর পরে নতুন করে মিথ্যা কথা বলবে, এটা কেউ বিশ্বাস করবে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব 40 বছর পরে নবুয়াতের কথা বললেন, বিরোধী হয়ে গেল। আমাদের দেশের মধ্যেও আছে, খতিব সাহেব রাখছেন, মাশাআল্লাহ এতদিনে একজন ভালো খতিব পেয়েছি, কণ্ঠও ভালো, বয়ানও ভালো করে, চেহারাও ভালো, আচার ব্যবহার ভালো, প্রশংসার অভাব নাই। কিন্তু খতিব সাহেব এক বয়ানের মধ্যে সুদের বিরুদ্ধে বয়ান করছে, বাস ওই দিনই আসরের পরে চাষ্টলের মধ্যে বৈশা বৈশা বলে, হুজুর তোরে যতটা ভালো মনে করছিলাম এতটা না। এমন আছে না নাই? আরেকদিন ঘুষের বিরুদ্ধে বললেন, এখন সুদখোর ঘুষখোর দুইটা একত্রিত হয়েছে, শক্তি বাড়ছে। কয় না হুজুর যেমন মনে করছিলাম এমন না। এক একটা বিষয় নিয়ে কথা বলে আর নতুন নতুন দুশ্মন তৈরি হয়। বাস 1-2 বছর যাওয়ার পরে দুশ্মনের পাল্লা ভারী হয়ে গেছে। এখন সবাই বলে, কয় না এই খতিব সাহেবকে রাখা যাবে না, ওনার মুখ ভালো না, ওনার মুখ ভালো না। অথচ উনি কোরআন হাদিসের কথাগুলি বলতেছেন। কেন? এগুলি যদি মানুষ লঙ্ঘন করে, না মানে, তাহলে মানুষ গুনাহগার হবে, জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তিনি কথাগুলি বলতেছেন, আর উনি আছে খতিব সাহেবকে বিদায় করবো কেমনে ওই তালে। আমার ভাইয়েরা, এই জিনিসগুলি খোলা মন নিয়ে বুঝতে হবে। আমাদের নবীর বেলাও তাই হয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ আমিন। সকালবেলায় যদি নবীজির সাথে দেখা হয়ে যায়, লোকেরা কি বলতো? আজকে সারাটা দিন ভালো যাবে। আমাদের দেশের মধ্যে ছোট সময় আমরা শুনেছি, গ্রাম অঞ্চলে একটা পাখি ছিল, নাম হলো পেঁচা। সকালবেলায় যদি কেউ পেঁচার দিকে দৃষ্টি যায় তো বলতো, আরে আজকে সারাটা দিনই খারাপ যাবে।
কারণ পেশার মুখ দেখছি। পক্ষান্তরে ভালো মানুষের চেহারা দেখলে আজকে দিনটা ভালো যাবে। তো আল্লাহর হাবিব সকালবেলায় বের হলে যাদের সাথে দেখা হতো ওরা বলতো আলহামদুলিল্লাহ, আজকে দিনটা ভালো যাবে, মুহাম্মদ আমিনের সাথে দেখা হয়েছে, আল আমিনের সাথে দেখা হয়েছে। সেই নবীজির বিরোধী হয়ে গেল 40 বছর পরে। কেন? তিনি কি বলেছেন? শুধু এতটুকু বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুই তো বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা সফলতা অর্জন করবে। এই কথাটাই তো আল্লাহর হাবিব বলেছেন। তো দুইটা দল সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেল। দুইটা দল কারা কারা? এক নম্বর হলো যারা রাজনৈতিকভাবে ক্ষমতার মধ্যে ছিল। এখনো দেখবেন ইসলামের বিরুদ্ধে যারা ক্ষমতায় তাকে ক্ষমতাশীল তারাই বলে, ঠিক কিনা করে বলেন? কোনো রিক্সাওয়ালা ইসলাম নিয়ে সমালোচনা করে না, ব্যাংকওয়ালা ইসলাম নিয়ে সমালোচনা করে না। সমালোচনা করে তারাই যারা রাজনীতি করে, যারা ক্ষমতার মধ্যে যায়। ওরা চিন্তা করে আমরা যে রাজনীতি করি এই রাজনীতি তো হলো লুটপাটের রাজনীতি। আর একজনের গরু চুরি করে নিজের বাবার নামে মেহমানি, বাংলাদেশে আছে না নাই? আরেকজনের গরু জবাই করিয়া বাবার নামে মেহমানি করলে কি হবে? বাবার কবরের মধ্যে তো আরো শাস্তি বাড়তে পারে, কমবে না। তো এই রাজনীতি আমরা করি। কোরআনের রাজনীতি যদি গ্রহণ করি, আল্লাহর সংবিধান অনুযায়ী যদি আমরা দেশ চালাই, তাহলে এইভাবে আমরা ক্ষমতার মধ্যে থাকতে পারবো না। আমাদের মতো দুর্নীতিবাজরা ক্ষমতার গন্ধও পাবে না। অতএব কোরআনকে সংসদের কাছেও আসতে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর নবীজির দুশ্মন ছিল বড় বড় ব্যবসায়ী যারা। এক নম্বর রাজনীতিবিদ, এখনো এরাই। দ্বিতীয় নম্বর বড় বড় যারা ব্যবসায়ী, যারা বাজারের যারা গোদামের মধ্যে মাল সংরক্ষণ করে রাতারাতি আঙ্গুল ফলে কোটিপতি হয়ে যায়, কলাগাছ হয়ে যায়। এই সমস্ত লোকেরা চিন্তা করে আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের মতো ব্যবসায়ী ফাঁসির কাস্টে চলতে হবে। মন চাইলো একটা জিনিসের দাম বাড়াই দিলাম, পত্রিকায় লিখছে অমুক জিনিসটার একটু ক্রাইসিস, বাস জাইনা ফেলাইছে। এখন ভিতরের রুমের মধ্যে নিয়ে কই জিনিস তো নাই, এবার আপনি বন্ধু মানুষ দিতে পারি, দাম এত। এইভাবে দাম বাড়ানো হয় আমাদের দেশে, আছে না নাই? এই ব্যবসায়ীরা টিকতে পারবে না, যার কারণে মক্কার বড় বড় এই দুর্নীতিবাদ ব্যবসায়ী যারা ছিল নবীজির বিরোধী হয়ে গেল। এখনো বাংলাদেশের মধ্যে ওই সকল ব্যবসায়ীরা ইসলামের বিরোধিতা করে, বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে দেশ পরিচালনা করবেন, এটা তো আল্লাহর বিধান। জমিনের মালিক আল্লাহ, মানুষও আল্লাহ পাক তৈরি করেছেন, সব কিছু উপকরণ আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর রাজত্বের মধ্যে তাইকে আল্লাহর বিরোধিতা করবেন, সাহস করেন কই? আবার বলেন আল্লাহ লাইন চলবে না। এ তো মারাত্মক ধরনের অন্যায় কথা। এগুলি থেকে আমাদের ফিরে আসতে হবে। তো আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের সময় এই দুইটা শক্তি আল্লাহর হাবিবের বিরোধিতা করেছিল। এখনো এই দুইটা শক্তি ইসলামের বিরোধী। কারণ রাজনীতিবিদ আর টাকাওয়ালা যেদিকে থাকে এই দিকেই শক্তি বেশি থাকে, জনবল বেশি থাকে। আর আমাদের দেশের সাধারণ জনগণেরও কিন্তু চরিত্র ভালো না, কারণ তারা টাকা নিয়ে অনেকেই ভোট দেয়, টাকার জন্য বিক্রি হয়ে যায়। অতএব আমাদের চরিত্রকেও ভালো করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার সব লোকেরা বিরোধী হয়ে গেল।
বলল মুহাম্মদ আমিনের এই কথা মানা যাবে না। রাতারাতি তারা কি বলল, আলে হাদা জামাতুনা ইয়া মুহাম্মদ, আমাদের বুঝি এই কথা বলার লেগে একত্রিত করছো, আর কথা পাইল না। তারা নবীজির বিরোধী হয়ে গেল, এমনকি আবু লাহাব বদদুয়া পর্যন্ত করল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইয়েরা, দোয়া আবু লাহাবের কবুল হয়েছে, তবে উল্টা ভাই হয়েছে, আবু লাহাবের উপরে হয়েছে। আবু লাহাব নিজেই ধ্বংস হয়েছে। তো আল্লাহর হাবিব মক্কার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন। এখন লোকেরা চিন্তা করলো কিভাবে বাধা দেওয়া যায়। মনে করেন কারো কাছে যায় যদি দ্বীনের কথা বলে, ওখানে যায় হট্টগোল করে, কোরআন তেলাওয়াত করে হট্টগোল করে, বাজারে যায় দাওয়াত দেয় হট্টগোল করে, অর্থাৎ দ্বীনের দাওয়াত যাতে না দিতে পারে বিশৃঙ্খলা তৈরি করে। এমন বিশৃঙ্খলা মনে হয় আমাদের বাংলাদেশে হয় না। যারা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা 16 বছর মাইক টানাটানি করছে, ভাবছিলাম এখন মনে হয় বন্ধ হইব, এখনো দেখি টানাটানি মাঝে মাঝে হয়। ওরা কারা? ওদের চিহ্নিত করতে হবে। আমার ভাইয়েরা, কোরআন হাদিসের কথার মধ্যে বাধা দেওয়া যাবে না। আমি মানতে না পারি সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাধা দেওয়া যাবে না। আল্লাহর হাবিবকে এভাবেই বাধা দিছে, যেখানেই যায় বাধা দেয়। দেখে এইভাবে হয় না। এখন সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করে তাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। এত নির্যাতন করে এরপরেও 1-2 জন করে বাড়তেই আছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে বাড়া শুরু হলো, নির্যাতনের মাত্রা বেড়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, তার হাত পা বেঁধে, বুকের উপরে পাথর বেঁধে দুষ্ট ছেলেদের হাতে অর্পণ করা হলো। তারা বালুর উপর দিয়া তাকে নিয়ে টানাটানি করছে। আমার ভাইয়েরা, এইভাবে মুখের মধ্যে আগুনের জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারতেন না, আশহাদু বলতেন, কারণ জিহ্বা পড়ে গেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ, মহিলারাও পিছায় নাই। আমরা পুরুষ হয়ে ইসলামের জন্য আগায় কাজ করতে পারি না। একজন মহিলা, এই মহিলাকে আমার ভাইয়েরা 2 পায়ের মধ্যে 2টা ঘোড়া বেঁধে 2 দিকে তাড়া করা হলো, আর 2 দিকে যখন চলে গেল তার লাশটা দ্বিখণ্ডিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলি। এইভাবে সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার নির্যাতন টোলমার চালালো, এরপরও হচ্ছে না। এখন চিন্তা করলো তাহলে আসলদার উপরেই চালাতে হবে, অর্থাৎ মুহাম্মদ আমিনের উপরেই এখন নির্যাতন চালাতে হবে। আল্লাহর হাবিব কাবার প্রাঙ্গণে সিজদারত অবস্থায় আছে, আর একদল লোকে যায় নবীজির ঘাড়ের মধ্যে উটের বুড়ি জড়ায় দিছে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তার মাথার মধ্যে ঘাড়ের মধ্যে উটের বুড়ি ঝুলিয়ে দেওয়া। একটু চিন্তা করেন, আজকে যারা দ্বীনের কথা বলে তাদেরকে যখন জেলে নেওয়া হয়, আমরা অনেকেই বুদ্ধিজীবী সাজি বলি, ওনারা একটু বাড়াবাড়ি না করলেই তো হইতো, সরকার যেটা অসন্তুষ্ট বললে এটা না বললেই হয়। আরে আলেম ওলামা তো জেলখানায় যাচ্ছে, আর নবীজি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়্যিন, তার মাথার মধ্যে উটের বুড়ি ঝুলিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা বের করতে পারতেছেন না, মৃত্যুর উপক্রম হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে সব সময় লক্ষ্য রাখতেন, কারণ মক্কার সব লোকেরা দুশমন, বাবার ক্ষতি করবে, এই জন্য তিনি লক্ষ্য রাখতেন। তিনি অনেকক্ষণ পর্যন্ত বাবাকে দেখেন না, যার কারণে বাসা থেকে বের হয়ে গেলেন তার বাবার খোঁজে। আসতে আসতে দেখেন কাবার প্রাঙ্গণে তার মাথার মধ্যে কে যেন উটের বুড়ি ঝুলিয়ে দিয়েছে। পাখির মতো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মাথা থেকে উটের বুড়ি সরালেন। আল্লাহর হাবিব মাথা তুললেন আর বললেন, মা ফাতেমা, আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তুমি যদি উটের বুড়ি না সরাতে হয়তো আমার জীবন শেষ হয়ে যেত।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আর বলেন, হ্যাঁ বাবাজি, আমরা ছোট থাকতে দেখে এসেছি আপনি মক্কার লোকদের কল্যাণে কাজ করেছেন, আপনি অসহায় লোকদেরকে সহযোগিতা করেছেন, এতিমদের দায়িত্ব নিয়েছেন, কারো সাথে কোনোদিন কটু কথা বলেন নাই, কারো সাথে আপনার দুশমনী নেই, কারো সাথে আপনি কোনোদিন খারাপ আচরণ করেন নাই। আপনার মাথার মধ্যে কোন পাষণ্ড উটের বুড়ি ঝুলিয়ে দিল? কেন উটের বুড়ি ঝুলিয়ে দিল? আল্লাহর হাবিব বলেন, আমার তো একটাই অন্যায়, একটাই দোষ, সেটা হলো আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে লোকজন আমার দুশমন হয়ে গেল। আমার ভাইয়েরা, মক্কার পরিস্থিতিটা এমন হলো, সাহাবী কেরামকে যেদিকেই পাওয়া যায় তাদের উপরে আক্রমণ হয়, যেদিকে আমাদের নবীকে পাওয়া যায় অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়। আমাদের নবী চিন্তা করলেন, মক্কা থেকে একটু তায়েফে যাব, তায়েফে আমার দুধ ভাই রয়েছে, আমার দুধ ভাই ভালো করে আমাকে জানে, আমাকে চিনে। কারণ হালিমা সাদিয়ার বাড়িতে যখন ছিলাম তখন আমি শিশু বয়সে একটা স্তন পান করলে আরেকটা স্তনের মধ্যে কোনো সময় মুখ লাগাইতাম না। সুবহানাল্লাহ বলি। একটা স্তন পান করলে আরেক স্তনে মুখ লাগাইতেন না, যে আমার ভাই পান করবে। অতএব আমার ওই ভাই তো আমার সব কিছু জানে, সিনার সাপ থেকে শুরু করে সব কিছুই জানে। আল্লাহর হাবিব তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পরে তায়েফের লোকজন যখন এই কালিমার দাওয়াত চলল, আল্লাহর হাবিব যখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সফলতা অর্জন করবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। আবার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর আসছে, যে দিক থেকে পাথর আসে যায়েদ ইবনে হারেসা তার শরীরটা ধরে দেয়। কিছুক্ষণের মধ্যেই যায়েদ ইবনে হারেসা পড়ে গেল। আল্লাহর হাবিবের উপরে আর কোনো বাধা নাই, আল্লাহর হাবিবের উপরে সবগুলি পাথর আসছে। পাথরের আঘাত লাগতে লাগতে সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব জ্ঞান হারায়া পড়ে গেলেন জমিনের মধ্যে। তায়েফের জমিনের মধ্যে আল্লাহর হাবিব পড়ে গেলেন। এবার তায়েফের লোকজন মনে করলো নবীজি মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মদ আমিন মরে গেছে। ওরা যখন যাওয়া শুরু করলো, আল্লাহর হাবিবের হুঁশ আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, কে আছো? আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও। এবার তায়েফের লোকেরা কয়, তাইলে এখনো মরে নাই। সুঠাম দেহার একজন যুবক দৌড়ায়া আল্লাহর হাবিবের কাছে আসেন। আল্লাহর হাবিবের দুই বাহুর মধ্যে দুইরা দাঁড় করালেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, তায়েফের ময়দানে সব লোকেরা আমার দুশমন, সব লোকেরা আমার শত্রু, কিন্তু এই লোকটা মনে হয় আমার সাহায্য করবে, আমাকে সহযোগিতা করবে। কিন্তু নবীজির ধারণা ছিল ভুল। ওই লোকটা দুইটা বাহুর মধ্যে দুইরা দাঁড় করায়া নবীজিকে জোরে একটা ধাক্কা মারলেন, দূরে যায়া পড়ে গেলেন। আবার আরেকজন যুবক আসলো, বাহু ধরে দাঁড় করালো। নবীজি ভাবলেন, এই লোকটা মনে হয় আমাকে একটু সহযোগিতা করবে। না না, আল্লাহর হাবিব তায়েফের ময়দানে এইভাবে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব পাহাড়ের নিচে পড়ে আছেন। একজন যুবক দৌড়ায়া পাহাড়ের চূড়ায় যায় উঠছে। পাহাড়ের চূড়ায় যায় উইটা পাহাড়ের চূড়া থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে নবীজির মাথা মোবারক সোজা করে। এই পাথরটা নিচে পড়লে নবীজির মাথার উপরে পড়বে। পাথরটা ওই পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামতেছে। জমিন আর পাহাড়ের চূড়া এর মাঝামাঝি এই পাথরটা আছে। আল্লাহর দরবারে ফেরেশতারা চিল্লান দিয়া উঠলেন, আল্লাহ তাআলা, এই পাথর যদি তোমার হাবিবের মাথার মধ্যে পড়ে তোমার হাবিব বাঁচবে না। আবার ভাইরা, আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা,
এই পাথরটাকে দ্রুত আটকাও, তবে এই পাথরটাকে আমি নিদর্শন বানায় রাখতে চাই। এই পাথরটা যেখানে আছে পাহাড়ের সাইডে দিয়া লাগায় দাও, উপরে উঠবে না, নিচেও যাবে না, কিয়ামত পর্যন্ত সাইডের মধ্যে এই পাথরটা লটকে থাকবে। এখনো পর্যন্ত ওই পাথরটা আছে। যারা তায়েফে যাবেন ওখানে গিয়ে খবর নিলে আপনারা এই পাথর দেখতে পাবেন। অর্থাৎ চূড়া থেকে পড়ে মাটি আর ওই চূড়ার মাঝামাঝি পাহাড়ের সাইড দিয়া আটকে আছে। কোনো জিনিস যদি ছাদ থেকে ফেলাই, বড় পাথর, এটা দেওয়ালের মধ্যে পাশে দিয়ে আটকে থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে এত নির্যাতন করলেন, যাক যায়েদ ইবনে হারেসার হুঁশ আসলে আল্লাহর হাবিবরে ধৈর্য, একটা বাগানের পাশে একটা বাগান ছিল, যে ময়দানে থাকলে আরো লোকেরা মারবে, নির্যাতন করবে। একটা বাগানের ভিতরে ঢুকলেন। বাগানের ভিতরে আমার ভাইয়েরা ঢুকার পরে দেখেন একজন কর্মচারী বাগানের মধ্যে কাজ করে। ওই কর্মচারীরা ডাক দিলেন, হে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাগানে এসেছে। তুমি দেখেছো তায়েফের লোকেরা কিভাবে নির্যাতন করেছে, কিভাবে পাথর মেরেছে। ভাই, কিছু ফল দাও, এই ফল দিয়ে নবীজিকে জুস বানায় পান করাবো। ওই লোকটা ছিল ওই বাগানের গোলাম, বাগান দেখাশোনা করে। গোলামের চোখ দিয়া পানি পড়ছে আর বলে, হ্যাঁ মক্কার ভাই, আমি সব দেখেছি। একজন লোকে একটা দাওয়াত দিয়েছে, মানলে মানবো, না মানলে নাই। লোকটাকে এইভাবে নির্যাতন করতে হবে, এইভাবে মারতে হবে, আমারও বুঝে আসে না। কিন্তু এই বাগানের মধ্যে থেকে বসে বসে দেখেছি আর চোখের পানি রেখে দিয়েছি, কারণ আমি গোলাম, আর গোলামের কোনো কিছু বলার অধিকার রাখে না। আবার ভাইরা, গোলামের কাছে যখন কিছু ফল চাইলেন, গোলাম বললেন, আমি যদি তোমাদেরকে কিছু ফল দিতে পারতাম আমি নিজেও খুশি হতাম, কিন্তু আমি পারতেছি না, কারণ এই বাগানের মালিক আমি না। আমি যদি দেই সেটা হবে আমার জন্য চুরি। অতএব তোমরা অপেক্ষা করো, আমার মালিকের কাছে যাই আমি অনুমতি নিয়ে আসি। দৌড়ে মালিকের কাছে গেলেন। হ্যাঁ মালিক, কয়েক বছর পর্যন্ত এই বাগানের দেখাশোনা আমি করতেছি। আমাকে রুটিন অনুযায়ী যে খাবার দেন, এই খাবার আমি খাই। আপনার এই বাগান থেকে একটা ফল আমি কোনোদিন খাই নাই। অতএব আমি বলতেও পারবো না কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক। আজ আপনার কাছে দরখাস্ত দিচ্ছি, আমাকে কিছু ফল দেন। বাগানের মালিক অবাক হয়ে গেল, তুমি ফল খাও না? না, কেন খাও না? বাগানে যারা থাকে তারা তো খায়, যতটুকু মনে চায় এতটুকু খায়। গোলাম ডাক দিয়া বলেন, আমাকে তো আপনি রুটি অনুযায়ী খাবার দেন, এর ফাঁকে ফল খাওয়ার জন্য আমাকে অনুমতি দেন না, এই জন্য আমার জন্য খাওয়া হালাল মনে করি না। মালিক নরম হয়ে গেল তার প্রতি। এখন কি চাও? ফল নিয়ে কি করবা? ফল নিয়ে আমি মক্কা দুইজন লোক দেখেছেন কিভাবে লোকেরা মেরেছে, এই দুইজন লোককে জুস বানায় পান করাবো। এবার মালিক বলে, ঠিক আছে, তুমি যেহেতু কোনোদিন ফল খাও নাই অনুমতি ছাড়া, আজ তুমি একটা আবদার করেছো, ওই দুইজন লোকের জন্য আমি ফল দিতাম না, মানুষেরা জানলেও আমার ক্ষতি হবে। এরপরেও যেহেতু তুমি কোনোদিন ফল ভক্ষণ করো নাই, এই জন্য তোমার খাতিরে তোমাকে আমি ফলগুলি দিলাম। তুমি যাকে ইচ্ছা তাকে দিতে পারো। কিছু ফল নিয়ে জুস বানায়া আল্লাহর নবীর হাতের মধ্যে দিলেন। নবীজি, আপনি এই ফলের জুসটা পান করেন। দয়াল নবী, মায়ার নবী, মানুষের প্রতি কত মায়া, মানুষের প্রতি কত রহমদিল, এত পিপাসা নিয়েও ফলটা তিনি পান করেন না। গ্লাসটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, ভাই রে, তোমার নাম কি? নাম জিজ্ঞাসা করতেছে। ওই লোকটা জবাব দিল, আমার নাম আদনাস। আদনাস ভালো নাম, অনেক সুন্দর নাম। কারো নামের প্রশংসা করলে লোক খুশি হয়। নবীজি নামের প্রশংসা করলেন। আচ্ছা, তুমি তো গোলাম? হ্যাঁ আমি গোলাম। তোমার বাড়ি কই? ভাই তোমার বাড়ি কই? আদনাসে আরো আশ্চর্যিত হয়ে গেছে, একজন আজাদ মানুষ আমি গোলাম রে ভাইটাকে সম্মান দিতেছে, আরো খুশি হয়ে গেলেন। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নিন্নোয়া।
নিনুয়া হলো বর্তমান পৃথিবীতে একটা দেশ আছে, নাম হলো তিউনিসিয়া। এই তিউনিসিয়া নামক একটা দেশ, এটার আগে নাম ছিল নিনুয়া। অতএব নিনুয়া আমার বাড়ি। এবার আমাদের নবী বলেন, তোমার বাড়ি নিনুয়া? আরে নিনুয়া তো আমার এক ভাই ছিল। এবার গোলামে কয়, হুজুর আপনার যে লোকজন পাগল ডাকে এমনি দেখে না, আসলে আপনি পাগল। আপনার বাড়ি মক্কায়, আপনি আজাদ মানুষ, নিনুয়া তিউনিসিয়া আপনার ভাইটাকে কেমনে? আল্লাহর হাবিব বললেন, সব নবীরা পরস্পর ভাই ভাই। আর তিউনিসিয়া তোমার নিনুয়া তো একজন নবী এসেছিল যার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী ছিলেন। আল্লাহর হাবিব দেখেন দাওয়াতটা কেমনে দেয়, আমরা তো দাওয়াতও কেমনে দিতে হবে জানি না। আল্লাহর হাবিব কত সুন্দরভাবে দাওয়াত দিচ্ছেন। আরে ভাই, তোমার দেশের মধ্যে একজন নবী ছিল, তার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। রুহানি ভাবে সকল নবী ভাই ভাই। ইউনুস আলাইহিস সালাম মানুষদের দাওয়াত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আল্লাহর পক্ষ থেকে নবী, আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলি। দাওয়াতটা কেমনে দেখেন, কৌশলে। তোমাদের ওই দেশের নবী হযরত ইউনুস আলাইহিস সালাম বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমাদের নবী ইউনুস আলাইহিস সালাম বলতো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তুফলিহুন, সে সফলতা অর্জন করবে, দুনিয়ার সফলতা, আখিরাতে নাজাত পাবে। আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই কালিমা পড়বে দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও নাজাত পেয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আদনানের মন নরম হয়ে গেল, ডাক দিয়া বলেন, আমার বলির মধ্যে আপনার ব্যাপারে বিন্দু মাত্র আর সন্দেহ নাই। হযরত ইউনুস আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিল আমি শুনেছি, সেই দাওয়াতই আপনি দিচ্ছেন। অতএব আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আদনাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো তায়েফের লোকেরা মানলো না। নবীজি চিন্তা করলেন, তাইলে আবার মক্কায় যাই। আমার ভাইরা আবার তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। তায়েফের নির্যাতনে তায়েফে টিকতে পারলেন না। যখন নবীজি চলে আসেন, রক্তাক্ত জামা, রক্তাক্ত কাপড়। আমার ভাইরা, এই রক্ত যখন পড়তেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, নবী আপনার গায়ের এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত তায়েফে আর কোনো ফসল হবে না। অতএব নবীজি রক্ত সংরক্ষণ করলেন, তায়েফের মাটিতে পড়তে দেননি। কত মায়া! তায়েফের লোকেরা এত নির্যাতন করেছে, তারপরেও তাদের প্রতি কতটুকু দুর্বলতা। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন, আর বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছে, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আপনি যদি অনুমতি দেন, আল্লাহ পাক আমাদের পাঠাইছে এই তায়েফের পাহাড় তাদের উপরে চাপা দিয়ে আর সবগুলি শেষ করে দিই। আল্লাহর হাবিব বললেন, না না, ও ফেরেশতারা, না, এই কাজ করো না। আর তায়েফের লোকেরা আমাকে নির্যাতন করে আমাকে তায়েফ থেকে তাড়াইয়া দিছে, কিন্তু এই তায়েফের ময়দানে এমন একটা প্রজন্ম তৈরি হবে, এমন একটা প্রজন্ম এই দুনিয়ার মধ্যে আসবে, যারা আমি নবীকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। এমন একটা প্রজন্ম এই তায়েফের মধ্যে আসবে, আর তাই হয়েছে। আবার ভাইরা, আল্লাহর হাবিব দেখুন তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কার লোকেরা মস্কারি, ঠাট্টা, বিদ্রোহ আরো বাড়ায় দিল। কই গেছিলা? তায়েফে গেছিলা, মনে করছিলা তায়েফের লোকেরা তোমারে দুইটা প্রেসিডেন্ট বানায় ফেলাবে, তায়েফের লোকেরা তোমাকে নেতা বানিয়ে ফেলবে। আরে আমরা তো অনেক ভালো, তুমি আমাদের দেশের মানুষ, এই জন্য জানে মারি নাই। তায়েফের লোকেরা তো তোমাকে জানে মেরে ফেলতে চেয়েছে, পিটায়া তাদের দেশ থেকে বের করে দিয়েছে।
অতএব আমরা তো এখনো তোমাকে এই অবস্থা করি নাই, এখনো ভালো আছে, সোজা হয়ে যাও। মক্কার কাফের বেঈমানেরা এইভাবে ঠাট্টা বিদ্রুপ করে। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, মক্কায় নির্যাতন নিপীড়ন সহ্য না করতে পেরে তায়েফে গেলেন, তায়েফের লোকেরা মেরে আবার তাড়াইয়া দিছে। আবার মক্কায় আসার পরে লোকেরা এই কথাগুলি বলতেছে, হাদিসের মধ্যে আসছে তখন আল্লাহর হাবিবের জন্য পৃথিবীটা অনেক সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন গোটা পৃথিবী উন্মুক্ত পৃথিবী, কিন্তু আমার জন্য ছোট মনে হলো, সংকীর্ণ মনে হলো, কি করব বুঝতে পারতেছিলাম না। তখনই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় খবর জানালেন, আপনার জন্য সুখবর আছে, আপনাকে এমন একটা সফর করাবো যা পৃথিবীর আগে কেউ করে নাই, পরেও কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মেরাজের ঘটনা তো আমরা শুনি, আমি একটু ভিন্নভাবে বলার চেষ্টা করছি। মেরাজ কেন হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নেওয়াইছেন, একেবারে আল্লাহর দিদার নসিব করাইছেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সাথেও আল্লাহ কথা বলেছেন, তবে কোথায়? আল্লাহ পাকের আরশের কাছে নেন নাই, বলছে তুই তুর পাহাড়ে আসো। তুমি তুর পাহাড়ে গেলেন, জুতা পায়ে ছিল। আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বললেন জুতা খোলেন, আজকে আল্লাহর সাথে দেখা হবে, এটা পবিত্র হয়ে গেছে ভূমি, জুতা খোলেন। হযরত মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, আর আমাদের নবী জুতা সহ আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর হাবিব জুতা পাইতে গেলেন আর উনি পাহাড়ে গেছে, জুতা খুলতে হলো কেন? এটার মধ্যে ব্যবধান আছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। जब मूसा ने अरनी कहा अरश से फौरन आने दा, जब मूसा ने अरनी कहा अरश से फौरन आने दा, बेहोश न हो जा ऐ मूसा, हम पर्दा उठाने वाले हैं, मुश्ताक जियारत कर लेना, हम जलवा दिखाने वाले हैं, मुश्ताक जियारत कर लेना, हम जलवा दिखाने वाले हैं। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। তাহলে আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন মুসা আলাইহিস সালাম, আর আল্লাহ পাক আমাদের নবীরে দাওয়াত দিয়া নিয়ে গেছেন। ব্যবধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজনে বলছে, রিকোয়েস্ট করছে, ভাই আপনার বাড়িতে একটু আসতে চাই, আপনার বাড়িটা দেখতে চাই, এটা একটা পর্যায়ে। আর আরেকজনকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। ব্যবধানটা কতটুকু হতে পারে একটু চিন্তা করে নেন। আল্লাহর হাবিব মেহমান, দাওয়াতি মেহমান। আমার ভাইয়েরা, যার কারণে আল্লাহ পাক আরশের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা? জান্নাত দেখাইছেন। নবীজি, আপনারা তারা নির্যাতন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাফের বেঈমানরা নির্যাতন করেছে। এই দুনিয়াটা বেশি দিনের নয়, দুনিয়াটা বেশি দিনের নয়। এই দুনিয়া থেকে যখন আপনি চলে আসবেন, আপনার জন্য এই জান্নাত রাখা হয়েছে। আমার ভাইয়েরা, বাহির থেকে জান্নাত দেখে আল্লাহর হাবিব মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের ভিতরে একটু ঢুকতে চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, না না, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আপনার জীবন আছে, আপনি জান্নাতে, এই জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, আবার জাহান্নামটাও দেখাইছেন। আখা নবীজি, যারা আপনাকে পাথর মেরেছে, মক্কায় যারা আপনাকে নির্যাতন করেছেন, তায়েফের ময়দানে গেলেন, পাথর মেরে নির্যাতন করে যারা আপনাকে বের করে দিয়েছে, ওদের জন্য এই জাহান্নাম রেখেছি, ওদের জন্য দুজক রেখেছি। আল্লাহ তাআলা দুজক দেখায় দিয়েছেন। এবং নবীজি এবং নবীজির কথা যারা মানবে, এই জান্নাত নবীজিকে দেখায় দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। অতএব জান্নাত জাহান্নাম সব কিছু দেখায় দিয়েছেন। অনেক সময়
অনেকেই আমাদের অন্ধবিশ্বাসী ডাকে, আমরা নাকি অন্ধবিশ্বাসী। মুসলমান অন্ধবিশ্বাসী না, আমরা জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি। জান্নাত জাহান্নাম দেখি নাই, না দেখে বিশ্বাস করা অন্ধবিশ্বাসী। তবে দেখি নাই আমরা এমন না, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, ওনার দেখেই আমাদের দেখা, ঠিক কিনা জোরে বলে। সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, দেখার মধ্যে ভুল হতে পারে, আমাদের নবীর দেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। অতএব এই মেরাজ, আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে হয়েছিল। যেটা বলেন আল্লাহর নবীর মেরাজ কিভাবে? সশরীরে দৈহিকভাবে হয়েছিল। মেরাজে যাওয়ার আগে আগামী জুম্মায় আলোচনা হবে, সিনা সাক করা হবে। সেই সিনা সাক সম্পর্কে আমার ভাইয়েরা নির্ভরযোগ্য বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। এক মৌলানা কয়েকদিন আগে দেখলাম নেটের মধ্যে বয়ান, উনি বলেছেন নবীজির সিনা সাক এটা হলো একটা মুখরোচক বক্তব্য। উনি এভাবেই বলেছেন, মুখরোচক কথা, এটার কোনো ভিত্তি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, তুই পড়ছস ভার্সিটির মধ্যে, এই ভার্সিটির মধ্যে কি, ভার্সিটির বইয়ের মধ্যে কি এগুলি থাকে নাকি? এগুলি পড়তে হলে তো সিয়াসাতটা পড়তে হবে, হাদিসের কিতাব পড়তে হবে। হাদিসের কিতাব পড়ো, তারপরে বলো। আর যদি না পাও আমাদের কাছে আসো, দেখায় দিই। নবীজির সিনা সাক এটা আমার ভাইয়েরা, এটা অবাস্তব কোনো ঘটনা নয়, এবং অসংখ্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা সাক সম্পর্কে, যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, وقد كنت أرى أثر المخيط في صدره صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ চোখে দেখেছি আল্লাহর হাবিবের বুকের মধ্যে ফাড়া রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অপারেশন করলে যেমন ফাড়া থাকে নবীজির বুকের মধ্যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। আরো অসংখ্য সাহাবী ছিল, ওরা দেখে নাই কেন? কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করছে। অতএব যে লোকটা নবীজির খাদেম, সেই তো নবীজির সম্পর্কে বেশি জানবে, এটাই স্বাভাবিক কথা। অতএব নবীজির সিনা সাক হয়েছে মোট 3 বার। আগামী জুম্মায় কখন কখন কেন নবীজির সিনা সাক হয়েছে আগামী জুম্মায় আলোচনা হবে। ঘটনা তো আপনারা শুনেছেন, আরো শুনবেন। অতএব মৌলিকভাবে কিছু আলোচনা আমি আগামী জুম্মায় করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।